আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। কিভাবে ইমোর মধ্যে কোনো একটি নাম্বারকে ব্লক করবেন। যদি কেউ আপনাকে ইমোতে বিরক্ত করে এবং বিরক্তকর মেসেজ পাঠায়, তাহলে আপনি তাকে কিভাবে ব্লক করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি যদি কোনো একটি নাম্বারকে ব্লক করতে চান, তাহলে নাম্বারটির ভিতরে প্রবেশ করবেন। নাম্বারটির ভিতরে প্রবেশ করার পর প্রথমে উপরের দিকে কিন্তু আপনি তার প্রোফাইলটি দেখতে পাবেন এবং তার নামটি দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই নামটির উপর একটি ক্লিক করা। আপনি যখন এটার উপর ক্লিক করবেন, তার প্রোফাইলের বিস্তারিত তথ্য এই জায়গায় আপনি আবারও দেখতে পাবেন। এখন আপনি ডান দিকে উপরের দিকে 3 ডট নামে একটি অপশন দেখতে পারবেন। এখন আপনার কাজ হলো এই 3 ডট অপশনটির উপর ক্লিক করা। আপনি যখন 3 ডট অপশনটির উপর ক্লিক করবেন, তখন আপনি একটু নিচ দিকে গিয়ে এই যে একটি ব্লক নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি যদি এই ব্লক অপশনটির ডান দিকে থাকা অপশনটিকে ওপেন করে দেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটি এই জায়গা থেকে ব্লক হয়ে যাবে এবং সেই ব্যক্তি আপনাকে কিন্তু কোনোভাবেই আর বিরক্তকর মেসেজ পাঠাতে পারবে না অথবা ফোন দিয়ে বিরক্ত করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি কাউকে আপনি ভুল করে ব্লক করে ফেলেন, তাহলে তাকে কীভাবে আনব্লক করবেন। আনব্লক করার জন্য আপনি আবারও ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর আপনি ডান দিকে সবার উপরের দিকে আপনার আইডিটি দেখতে পাবেন। এখন আপনার আইডির মধ্যে প্রবেশ করবেন। আইডিতে প্রবেশ করার পর আপনি আইডির একটু নিচ দিকে দেখবেন, প্রথমে 2-3টা অপশন পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। এখন আপনার কাজ হলো এটার উপর একটি ক্লিক করা। আপনি যখন এটার উপর ক্লিক করবেন, তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজের মধ্যে আপনি নিচ দিকে গিয়ে দেখবেন ব্ল্যাক লিস্ট নামে একটি অপশন আছে। এখন আপনি এই ব্ল্যাক লিস্ট অপশনটির উপর একটি ক্লিক করবেন। আপনি যখন ব্ল্যাক লিস্ট অপশনটির উপর ক্লিক করবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার ইমো আইডি খোলার পর থেকে আপনি যতগুলো নাম্বারকে ব্লক করেছেন, সমস্ত নাম্বার কিন্তু এই জায়গায় শো করবে। এখন যদি আপনি কোনো নাম্বারকে এই জায়গা থেকে আনব্লক করতে চান, তাহলে এই ডান দিকে থাকা আনব্লক অপশনটির উপর একটি ক্লিক করবেন। ছোটো করে আপনার সামনে আরেকটি পপ আপ আসবে। এখানে আপনাকে আবারও আনব্লক নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই আনব্লক অপশনটির উপর যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনার নাম্বারটি এই জায়গা থেকে আনব্লক হয়ে আপনার অ্যাকাউন্টের যে কন্ট্যাক্ট সেই জায়গায় চলে যাবে এবং আপনি আবার তার সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।